এইটা হওয়ার আগে আপনার কোনো কিছু মনে পড়ে যে এই কষ্ট হয়েছিল বললে এটা কষ্ট হয়? হ্যাঁ স্যার, আমি রাজমিস্ত্রির কাজ করি, কিন্তু আমি একটু পড়েছিলাম গরুর উপর থেকে, ছাদের উপর থেকে একটু পড়েছিলাম, 7-8 ফুট হবে। হ্যাঁ, কতদিন আগে পড়ে গেছিলেন? প্রায় 2 মাস 3 মাস আগে। আপনি এই পড়ে যাওয়ার পরে নিকটস্থ চিকিৎসক দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না, এরকম কোনো অসুবিধা নেই। আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ব্যাকের, লাইক এমআরআই, এক্স-রে এগুলো করছেন? হ্যাঁ বর্ণিত অবস্থায় করা হয়েছে, এক্স-রে সব করা হয়েছে। ওখানে কোনো কিছু বলছে, রিপোর্টে কিছু বলছে যে এই হয়েছে? রিপোর্টে বলা হয়েছে আমার নাকি যে কোমরের যে হাড় ক্ষয় হয়ে গেছে। না, আপনার বয়স মাত্র 35 বছর, এছাড়া আর কিছু বলছে? না, আর কিছু বলা না। এর জন্য যখন আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। না না, ক্ষয় না, আর কিছু বলছে কিনা? বলছে রক্ত চলাচল করতে পারতেছে না। আর কিছু এটা ছাড়া? না না, আপনার রিপোর্ট বলছে কিনা? রিপোর্ট পড়লে, রিপোর্ট পড়তে পারবেন আপনি? হ্যাঁ, রিপোর্টের মধ্যে আমাকে ডাক্তার সাহেব বলতেছে তোমার হাত ক্ষয় হয়ে গেছে এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আপনার বিছানার পাশে দাঁড়ান। আচ্ছা দাঁড়াইছি স্যার। দাঁড়িয়ে 2 হাত কোমরে ধরে সামনের দিকে বাঁকা হন, হাঁটু দুটো সোজা থাকবে। সামনের দিকে ঝুঁকলে মাজায় ব্যথা হয় কিনা বা কোমরে ব্যথা হয় কিনা এবং ব্যথা পায়ে যায় কিনা? এই যে আমার হাঁটুর নিচে স্যার মাংস আছে না, ওইখানে টান লাগে কোমরে। কোমরে কোনো কষ্ট পান? না না, কোমরে কোনো কষ্ট পাই না। ওকে, এখন আপনি এরকম দাঁড়ানো অবস্থায় আপনি একটু পেছন দিকে বাঁকা হবেন, কিন্তু 2 হাঁটু সোজা থাকবে। হ্যাঁ স্যার, হয়েছে। পিছন দিকে বাঁকা হলে কি কষ্ট হয়? কোমরে আমার যেখানে মানি ব্যাগ রাখা হয় না স্যার, ওইখানে একটু ঠান লাগে, ব্যথা লাগে। আর কোথাও? আর একটু ওই যে কোমরে একটু হালকা হালকা লাগে। জি। আর হাঁটুর নিচে মাংস আছে। আপনি এখন চিত হয়ে শুয়ে পড়েন, চিত হয়ে, আমান উল্লাহ, আপনি চিত হয়ে শুয়ে পড়েন। চিত হয়ে শুয়ে আপনি কাশি দেন। এখন কাশি দেন, একটু জোরে 2-1 বার কাশি দেন। কাশি তো শুনলাম না, কেমন দিলেন? এই কাশি দিলে কোথাও কষ্ট হয়? না স্যার, কষ্ট হয় না। ওয়েল, আপনি আপনার বাম পাটাকে উপরে উঠাবেন, কিন্তু হাঁটু সোজা রেখে আঙ্গুলগুলো আপনার দিকে টেনে এরকম উপর দিকে উঠান। এই বিছানা থেকে যখন আপনি উঠান তখন আপনার কোথায় কষ্ট লাগে আপনি একটু বলবেন। আমার হাঁটুর নিচে স্যার মাংস আছে না একটা, ওখানে টান লাগে, ব্যথা করে। এটা বিছানা থেকে কতটুকু উঠালে লাগে? প্রায় 2.5 ফুট পর্যন্ত উঠাতে পারছি আমি। ওকে, এখন আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। আচ্ছা। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন, রেখে ডান হাঁটুর উপর রাখছেন, রেখে ডান হাত দিয়ে বাম পাকে ধরেন, আর বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে ডান বুকের দিকে আনেন। এই যে দেখেন, আমি একটা ভিডিও দিছি আপনাকে, এটা দেখেন, এটা দেখে এটা করেন। এখন কোথাও কষ্ট হয়? ওই যে বাম
পায়ের যেখানে মানিব্যাগ রাখা হয় সেখানে ঠান্ডাটা হয়। আচ্ছা ঠিক আছে, এখানে হলো আপনার পায়রি। অলরাইট, চলুন আমরা এখন চিকিৎসা সম্পর্কে একটু জেনে নিই। মনে রাখবেন, আপনি অবশ্যই আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তার প্রেসক্রিপশান ফলো করবেন। 1। 2 নম্বর হলো, আপনি যেসব কষ্টের কথা বলছেন এই কষ্টের জন্য আপনি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ওখানে ভিজিট করবেন। আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। আজকে অনেক আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মিলে 10 জনকে আগামী কয়েকদিনের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন। জি স্যার। নেক্সট হলো, আপনি যখন ঢাকায় আসেন তাহলে আমাকে দেখালে আপনার চিকিৎসা আরও সুন্দর হবে। জি স্যার। আমরা এখন চলে যাচ্ছি আপাতত যে অ্যাডভাইসগুলো আপনি মানবেন। আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে দিয়ে এটাকে হালকা হালকা গরম করবেন। যখন লাল লাল হবে, কালো যেন হয় না, লাল লাল হবে, তখন আপনি এটাকে একটা এরকম একটা কাপের মধ্যে আপনি ঢেলে রাখেন। এই যে কাপ দেখালাম, দেখছেন? এই কাপের মধ্যে আপনি ঢেলে রাখবেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি আপনার ওখানে যারা কথা বলে নিষেধ করেন কথা বলতে, ওনাদেরকে বলেন যে কথা না বলতে। আপনি প্রতিদিন সকালে কমপক্ষে আধা ঘন্টা উপর হয়ে শুয়ে থাকবেন বালিশ ছাড়া, রাতে এসে আধা ঘন্টা শুয়ে থাকবেন বালিশ ছাড়া। আপনি উপর হয়ে শোয়ার পরে, এই যে আমি একটা ভিডিও দিলাম দেখেন, উপর হয়ে শুয়ে আছে, ওই যে কোমরের ওখানে হাত দিয়ে ওই নারকেলের তেল রসুন দিয়ে এখানে ডলে দিচ্ছে। এটা দেবে হলো কমপক্ষে 10 মিনিট। আপনি এখান থেকে ডলে একদম পায়ের নিচের দিকে যাবেন 10 মিনিট বাম পায়ে। এরপরে আপনি 2 জায়গায় ঠান্ডা সেক দেবেন। ঠান্ডা সেক দেওয়ার জন্যে আপনি 2টা টাওয়াল নেবেন, 2টা টাওয়ালকে এরকম ভাঁজ করে ভিজাবেন, হালকা চিপে পলিথিনের মধ্যে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন। রেখে আপনি এটাকে ব্যবহার করবেন। কখন? ওই নারকেলের তেল রসুন 10 মিনিট ব্যবহার করার পরে আপনি কোমরে একটা টাওয়াল ব্যবহার করবেন ওই তেলের উপরে, আর একটা পায়ের নিচে ব্যবহার করবেন, পায়ের দিকে যে যায়। 10 মিনিট পরে এগুলো সব সরিয়ে কোমর এবং পায়ের এখানে সুন্দর করে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে আপনার এক্সারসাইজগুলো শুরু হবে। এক্সারসাইজের মধ্যে 2 হাত, যেখানে আপনি মানি ব্যাগ রাখেন, এই মানি ব্যাগ রাখার জায়গায় 2 হাত রাখবেন, রেখে মাথা এবং কাঁধ উঠান। আপনি এখন মাথা এবং কাঁধ উঠায় দেখেন তো কতটুকু উঠাতে পারেন। উপর হয়ে শোন, উপর হয়ে শোন। এই যে একটা ভিডিও দিলাম, এই যে এইভাবে উঠাইতে হবে। আচ্ছা, বেশি উঠাতে পারেন না আপনি, এক্সটেনশন ইন লাইং উইক। তাহলে এইটা বারবার আপনি করবেন, তাহলে মাসেলগুলো স্ট্রং হবে। এইটা সকালে 15 বার, রাতে 15 বার। আপনি মাথা এবং কাঁধ উঠিয়ে ধরে রাখবেন মনে মনে 2 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা মনে মনে 7 বার 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007 বলবেন। এরপর নিচে নামে যাবেন। এইভাবে 15 বার করবেন। এটাকে 3 ভাগে ভাগ করেন। 5 বার ওঠেন, আবার রেস্ট, 5 বার আবার রেস্ট, 5 বার আবার রেস্ট। এরপরে আপনি চিত হয়ে শুবেন। চিত হয়ে শুয়ে আপনি কি করবেন? মাথার নিচে একটা বালিশ দেবেন। দেওয়ার পরে আপনার বাম পা যতটুকু উঠাতে পারেন হাঁটু সোজা রেখে আঙ্গুলগুলো আপনার দিকে টেনে উঠান। উঠানোর পরে আপনি ওখানে হোল্ড করেন। পিছনে যখন টান লাগবে, ব্যথা লাগবে, কষ্ট হবে, এই হোল্ড ইট দেয়ার। আপনার নিকটস্থ, পরিবারের নিকটস্থ কাউকে বলেন, আপনার ওয়াইফকে বলেন আপনার পায়ের গোড়ালিটা ধরতে। এই যে দেখেন আমি একটা ভিডিও দিছি আপনার জন্য, পায়ের গোড়ালি ধরছে। এখন আপনি পা দিয়ে ওই হাতের উপরে চাপ দেবেন।
কিন্তু পা এবং হাত একই জায়গায় থাকবে, নিচে যাবে না। এরকম ঠিক আগের মতো 15 বার করবেন। এখন আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন, রেখে ডান হাত দিয়ে পায়ের গোড়ালিকে এরকম মুড়ায়ে ধরেন, আর বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে আস্তে আস্তে বুকের দিকে নিয়ে আসবেন, আস্তে আস্তে এনে যখন আপনার টান লাগবে মানিব্যাগের ওখানে, যেখানেই টান লাগবে ওখানে ধরে হোল্ড করে রাখেন, ঠিক আগের মতোই 5 বার হোল্ড করে রাখেন। 2 বার মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, অথবা 1001 থেকে 1007 গুনবেন। এই চিকিৎসাগুলো আপনি করবেন। করার পরে আপনি আমাকে আগামী 2 সপ্তাহ পরে, আজকে কী বারে ফোন করেছেন আপনি? শনিবারে। ঠিক 2 সপ্তাহ পরে যে শনিবার হয়, আপনি ওই শনিবারে আপনি আমাকে কল করবেন। আজকে হচ্ছে 6 তারিখ, আপনি আমাকে 20 তারিখে কল করবেন। 20, ওকে? 20 তারিখে কল করলে আমাকে পাবেন না, আমি সম্ভবত 20 তারিখে দেশের বাইরে থাকব। আপনি আমাকে কল করেন 18 তারিখে। আপনি আমাকে 18 তারিখে কল করেন। আমাকে ফোন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।